আমরা এমন একটা বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলি যেখানে আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না। সরকারি ডকুমেন্টারিতে সাধারণত লাস্ট 16 ইয়ার্সের সংগ্রামকে খুব বেশি ফোকাস করা হবে না, কারণ এটা আমার বাস্তবতা যে ইতিহাস সবাই নিজের মতো করে লিখতে চায়। আমি অনেকে বলে এত নির্যাতিত হয়েছি, হামলার পরে উঠে দাঁড়িয়েছি, কিন্তু এই জুলাইয়ের ডকুমেন্টারিগুলো দেখে আসলে আমি স্থির থাকতে পারি না। এটি শুধুমাত্র কয়েকদিনের আন্দোলন কিংবা কয়েকজনের কন্ট্রিবিউশন সেটা না, এর জন্য দীর্ঘ 16 বছরের একটা জার্নি ছিল। কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রে দুটো ঘটনা সবচেয়ে সিগনিফিকেন্ট এবং সেটা সব মানুষকে নাড়া দিয়েছিল। একটা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুল নামে একজন শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে তার মেরুদণ্ডের এখানে ভেঙে দিচ্ছিল। সো এইটা আপনার বলেন যে ফ্যাসিবাদের থাবা, সেটা মানুষকে দেখিয়েছিল কিভাবে এরকম একটা হাতুড়ি পেটা করার পরেও তার বিরুদ্ধে গ্রেপ্তার করা হয় না, বিচার করা হয় না, কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় না। সেকেন্ড হচ্ছে 30শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30শে জুন লাইব্রেরির সামনে, তখন আমি আসলে কিছু বুঝে ওঠার আগে আমি জাস্ট ফোন বের করতেছিলাম আপনার পকেট থেকে, ঠিক সেই সময় ছাত্রলীগের ছেলে চতুর্দিক থেকে আমাকে ফেলে দিল এবং সে সময় আমার উপরে ফুটবলের মতো যে যেখান থেকে পারছিল মারছিল। শেষ পর্যন্ত লাইব্রেরির তখনকার পরিচালক ছিলেন জাভেদ স্যার, উনি আসলে ওনার পায়ের নিচে রেখে আমাকে সেভ করার চেষ্টা করতেছিলেন। এটা একটু আনা যেতে পারে যদি 18-র কোটা সংস্কার আন্দোলন আনেন। 2024-এর জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক বা ফ্যাসিবাদের পতনের যে একটা ডকুমেন্টারি দেখানো হয়েছে, সরকারি ডকুমেন্টারিতে সাধারণত লাস্ট 16 ইয়ার্সের সংগ্রামকে খুব বেশি ফোকাস করা হবে না, কারণ এটা আমার বাস্তবতা যে ইতিহাস সবাই নিজের মতো করে লিখতে চায়। আমার দেখা অনেকগুলো ডকুমেন্টারির মধ্যে যে 16 বছরের আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন ঘটনার একটা চিত্র উঠে এসেছে। সেজন্য ধন্যবাদ জানাই যে একটা ভালো ডকুমেন্টারি তারা করেছে। ডকুমেন্টারি দেখলে কেমন লাগে, কিংবা আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে ব্রেনের আপনার কি বলে লাইক স্ট্রোক করে কিনা, খুব এরকম একটা ফিল হয়। তো আমি আজকে ভাবছি যে এরপরে আমি এই ধরনের ডকুমেন্টারিগুলো দেখবো না, কারণ আমি অনেকে বলে এত নির্যাতিত হয়েছি, হামলার পরে উঠে দাঁড়িয়েছি, কিন্তু এই জুলাইয়ের ডকুমেন্টারিগুলো দেখে আসলে আমি স্থির থাকতে পারি না। কেউ এমন একটা রাষ্ট্র গড়তে চায় না যে আমি বিরোধী দল হলে রাষ্ট্রটা কেমন হবে, যে আমি বিরোধী দল হিসেবে যেভাবে রাষ্ট্রটা চাই, আমি যেহেতু সরকারে সুযোগ পেয়েছি আমি সেইভাবে রাষ্ট্রটা গড়ে তুলব। তো আমার প্রত্যাশা থাকবে বিএনপির এই সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত জিয়া পরিবারের বিশেষ করে তারেক রহমান সাহেব 16-17 বছর দেশের বাইরে, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই আন্দোলন সংগ্রাম যদি বিএনপির মতো একটা সংগঠিত শক্তি না থাকতো, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট যে তাদের ডিরেকশন বা যখনই আমরা আন্দোলন করেছি কোটা সংস্কার আন্দোলন 18 থেকে 24 সবসময় তাদের কোঅর্ডিনেশন হেল্প ছিল, যে তারা ফ্রন্টে ছিল না কিন্তু পেছন থেকে সব ধরনের সাপোর্ট করেছে। এই আন্দোলনে সালাউদ্দিন ভাই ইন্ডিয়া থেকে আমাদের সাথে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি গ্রুপ কলে কথা বলেছে যে ছাত্রদের পাশে থাকতে হবে। এটি শুধুমাত্র কয়েকদিনের আন্দোলন কিংবা কয়েকজনের কন্ট্রিবিউশন সেটা না, এর জন্য দীর্ঘ 16 বছরের একটা জার্নি ছিল। এই জার্নিতে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন শুধু জুলাইয়ে না, সেই 16 বছরের জার্নিতে তাদের প্রত্যেকেরই আমরা সুস্থতা কামনা করি। আমরা এমন একটা বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলি যেখানে আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না, রাষ্ট্র জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না, রাষ্ট্র এবং রাজনীতিবিদরা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে।